এইরকম সারপ্রাইজ দেবে ভাবতে পারিনি। অনেকদিন ধরে খাবি? হ্যাঁ, বসে আছিস যে? খাওয়া হয়েছে একবার, তার বেলা খেতে পারে। হ্যাঁ, এই একটা জিনিসই তো আমি তো ভালোবেসে খাই। এঁচড় সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে একটা রান্না করব, এঁচড়ের ঘন্ট করব। আর এখানে দেখো আম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আমটার চাটনি করব, মানে আমের ঝোল করব আর কি। এটাতে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তো কড়াই চাপিয়ে দিয়েছি, এখন এঁচড়টা করে নেব। এইগুলো হচ্ছে গাছের শাক, নোটে আর পালং একসঙ্গে, এটাকে কুচিয়ে নিচ্ছি। এখানে শাক কোচানো হয়ে গেছে, এদিকে আমের চাটনি হয়ে গেছে, এদিকে এঁচড়ও হয়ে গেছে। আজকে খুব সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সারবার চেষ্টা করেছি। এখানে দেখো শাকটা কোচানো হয়ে গেছে, শাকটা করে নেব। আর সর্ষে বেটে রাখছি, করব হচ্ছে ইলিশ মাছ আর ময়দা এখন মাখিয়ে রেখে তারপরে স্নান করতে যাব। স্নান করে তারপর ঠাকুর ঘরে যাব, তারপরে এসে বাকি কাজগুলো সারবো। এই সব কাজের মধ্যেও একটা রান্নার ভিডিও করেছি, যেটা কিনা এঁচড় ঘন্ট, সেটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করব, তোমরা ওখানে দেখে নিও। আর এখন দেখো ময়দাটা মাখিয়ে তারপরে আমি এটাকে সেট করে দিয়ে চলে যাব, এসে গরম গরম লুচি ভাজবো। আজকে ব্রেকফাস্টের জন্য ওই এঁচড় ঘন্ট আর লুচি করছি। আর আমার কর্তা গেছে বাজারে, আজকে বাজার থেকে একটুখানি ফুল আনতে বলেছি। গাছের ফুল এখন খুব একটা বেশি ফুটছে না, গাঁদা টাদা এগুলো একদম শুকিয়ে গেছে গাছগুলো, সেই জন্য বললাম যে একটুখানি ফুল নিয়ে আসো আর ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে আসো। এটা এখানে ঝুলিয়ে রাখো, পরে বা পরে নিয়ে যাবো। সুপ্রভাত বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। ঠাকুরঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে অনেক কাজই সারা হয়েছে, তোমরা কিছুটা দেখেই নিয়ে। আজকে হচ্ছে 1 মার্চ, আমাদের অ্যানিভার্সারি। ব্রেকফাস্ট এখনো করিনি, ব্রেকফাস্ট পুজো টুজো দিয়ে গিয়ে তারপর ব্রেকফাস্টটা করবো। তো চল এখন পুজোটা দিয়ে, কর্তা পুজো দিয়ে চলে গেছে, একটু কাজে বেরিয়েছে, এসে তারপরে ব্রেকফাস্ট করবে। আমি ততক্ষণ পুজোটা সেরে নিই। তো এখন বেশি কথা বলবো না, অনেকটা সময় লাগবে পুজো দিতে। আজকে গোপালকে দেখো এই যে জল শঙ্কটা দিয়ে স্নান করাচ্ছি। আর এই জল শঙ্কটা এরকমভাবে স্নান করাবো বলেই কিনেছিলাম। যাই হোক, সুখে দুঃখে আমাদের 31টা বছর কেটে গেল। জীবনে অনেক উত্থান ছিল, পতনও ছিল, কিন্তু দুজনের হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ভালো মন্দ সব মিশিয়েই তো ধরো আমাদের জীবন। যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন এইভাবেই আমরা দুজনে ভালো থাকতে পারি, একসাথে পাশে থেকে দুজনের সুখ দুঃখটা ভাগ করে নিতে পারি। ঠাকুরঘর থেকে চলে এসেছি, এখন এই লুচিগুলো করে নিচ্ছি। ময়দাটা আগেই মাখিয়ে রেখে গেছিলাম, যার জন্য এখন চটপট করে করা হয়ে যাবে। আর আমার কর্তা এখন ঘরে নেই, আসলে একসাথে খাবো, রেডি করে রাখছি আর কি সবকিছু। ভেবেছিলাম একসঙ্গে দুজনে ব্রেকফাস্ট করব, কিন্তু ওর কাজ পড়ে যাওয়ায় একাই আজকে ব্রেকফাস্ট করতে হবে। আর নটুকে খাইয়ে টাইয়ে তারপরে ঠাকুর ঘরে গেছিলাম, একবারে অনেক কাজ সেরে টেরে তারপর গেছি। দুজনের জন্য 4টে 8টা লুচি করেছি, আর বাকি ময়দাটা ফ্রিজে রেখে দিয়েছি, আবার কোনো সময় ভেজে খাওয়া যাবে। তো বেশি করিনি, তার কারণ বেশি করলে না মানে দুপুরে খেতে পারি না। আর ঠাকুরের মিষ্টি তো আছেই। 12টা বেজে গেছে, এখনো বাবুর পাত্তা নেই। তো এখানে দেখো মাছ আমি ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম, আজকে ইলিশ মাছ করবো। তো মাছটা নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম, না হলে বিড়ালে খেয়ে যেতে পারে।
কেননা ঠাকুর ঘরে গেছিলাম, ঠাকুরঘর থেকে এসে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখনো আসেনি, ব্রেকফাস্ট করবার সময় করতে পারেনি, একা একাই ব্রেকফাস্ট করে নিলাম। আটা রুটি এগুলো সব আমার হয়ে গেছে, রান্না করতে বেশিক্ষণ লাগবে না। এখন খালি শুধু ভাত আর ইলিশ মাছটুকুই করবো, শাক চাটনি এঁচড় এগুলো সব করে গেছিলাম, এসে একটু লুচিগুলো ভাজলাম, কিন্তু একা একাই খেতে হলো। এখনো বাড়িতে আসেনি, দেখো 12টা 20 বাজে, ব্রেকফাস্ট করেনি, আমার হয়ে গেছে, একা একাই করে নিতে হলো, কি করবো বলো। এসে কখন ব্রেকফাস্ট করবে কখন লাঞ্চ করবে আমি জানি না। অ্যানিভার্সারি বলে সেরকম কোনো ব্যাপার না, এটা ফ্রিজেই ছিল, মাছটা ফ্রিজেই ছিল, ভাবলাম আজকে একটুখানি এই মাছ করি। আর সেরকম সিম্পল রান্না বান্না সেরকম কিছুই না, মাছ ভাত এই। যদিও ইলিশ আর কি একটু স্পেশাল ব্যাপারের মধ্যে ইলিশটাই করা হয়েছে। আর লাঞ্চটা নিশ্চয়ই একসঙ্গে করব, ব্রেকফাস্ট হলো না, চাটা একসঙ্গে খেয়েছি, কিন্তু একসঙ্গে ধরো খেয়েছি, সেগুলো ক্যামেরা বন্দি করা হয়নি। তো চলো এখন মাছটা করে নিই, মাছের তো সব কিছু করাই রয়েছে, মাছ আর ভাতটা চাপিয়ে দিই, মাছটা করে নিই, ব্যাস আমার তাহলে এবেলার মতো কাজ হয়ে যাবে। দুটোই তো, দাড়িগুলো একটু কেটো। হ্যাঁ, আর দিন কাটছিল চলে গেছিল। কেমন হয়েছে বলবে? হ্যাঁ, তুই তো রান্না ভালোই করো। না কি বলতো, লুচিগুলো গরম গরম হলে খুব ভালো লাগতো, আর এঁচড়টা হেভি হয়েছে বলো, দারুণ হয়েছে। ভিডিওটা শ্যুট আমি 1 তারিখে করলো, ভয়েস ওভারটা দিচ্ছি 2 তারিখে। তো আমি কমিউনিটি পোস্ট করেছিলাম, আমি দেখলাম আমার কমিউনিটি কিন্তু খুব স্ট্রং, সবাই আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছো, খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল যে ধরো আমার এখন বড় বলতে গেলে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি কেউই নেই, আত্মীয় স্বজনরা তো রয়েছেই, আর সোশ্যাল মিডিয়াতেও আমার একটা বড় আত্মীয় সম্পর্ক গড়ে উঠেছে। অনেকের সাথেই আমার চাক্ষুষ পরিচয় নেই, কিন্তু এই যে তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের সাথে এমনই একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে যে আমার মনে হয় তোমাদেরও আমি দেখতে পাই। যারা আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ বিয়ের 2-1টা কথা বলি। আমার ঠাকুরদা নিজে দাঁড়িয়ে থেকে নিজে বিয়ে দিয়েছে, আর আমার বাবা নিজে সম্প্রদান করেছিল, বলেছিল কন্যা সম্প্রদান নাকি সবথেকে বড় সম্প্রদান। তা আমার বাবা খুব অসুস্থ ছিল, কিন্তু বলেছিল যে না, আমি সম্প্রদান করব। বাবাই কিন্তু সম্প্রদান করেছে। খুব সাধারণভাবে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আনন্দটা কিন্তু আত্মীয় স্বজনরা এতটাই করেছে যে আজও সবাই মনে রেখেছে। আমার বাসর ঘরটা বেশ মনে রাখার মতো, কেননা আমার বাসর ঘরে গানে গানে সারাটা রাত্রি কেটেছিল। আমার কর্তার বন্ধুরা মানে এত ভালো গান করেছিল। আমার এক দেওর, সে আজ নেই, কিন্তু আমার বাসর ঘরটা জমিয়ে রেখেছিল। এক দেওর তবলা বাজিয়েছিল, এক দেওর গান গেয়েছিল, আর ওর 2 বন্ধু, ওরাও খুব ভালো গান গাইতে পারতো। তো এরকমভাবে আমাদের বাসর ঘরটা কেটেছিল। আমাদের তরফ থেকে সেরমভাবে কেউ কিছু করতে পারেনি, কিন্তু ওরা বলেছিল একটা কিছু করতেই হবে। তো আমার জ্যাঠাতো বোন ও একটা শেষে চুটকি বলেছিল। আমার বাপের বাড়িটা তো দোতলা, তোমরা দেখেছো, তো আমাদের বাসর ঘরটা ছিল নিচের তলায়, আর দোতলায় ছিল মানে আমাদের আত্মীয় স্বজন বড়রা যারা আর কি, তারা ছিল, আর ভাই বোনেরা বাসর ঘরে ছিল। তো এবার তো ওরা তো উপভোগ করতে পারছে, কিন্তু যারা ধরো মানে বাসর ঘরে নেই, মানে আমার আত্মীয় স্বজন আমার বড়রা আর কি, বাসর ঘরে থাকার নিয়ম নেই, জানো, মানে হয়তো আজকালকার দিনে থাকে, কিন্তু সেই সময়টা কিন্তু আমার মানে বড়রা আর কি কেউ আসেনি, কিন্তু সবাই কিন্তু বাসর ঘরের যে মজাটা উপভোগ করতে পেরেছে, কেননা গানটা সবাই মিলে শুনেছে, সারা রাত ওরাও কিন্তু জেগেছিল, গান শুনেছিল। তো এরমভাবেই আমার বাসর ঘরটা কেটেছিল। এটা ছাড়া আরও একটা গল্প বলি, যেটা কিনা একটা বিভ্রাট হয়েছিল। 1 নম্বর তো ধরো সাজাবার সময় আমার বোন সাজিয়েছিল, একটা পাশ কলকা করতে পেরেছিল, আরেকটা পাশ করতে পারছিল না, শেষে নিজেই সেজে নিয়েছিলাম। আর আরেকটা হচ্ছে বিয়ের গল্পের মধ্যে স্পেশাল, যে আমি যখন শ্বশুরবাড়িতে যাচ্ছি আমার গাড়ি স্টার্টই হচ্ছিল না,
আমার বন্ধুরা ঠেলে ঠেলে অনেকটা পথ আমায় শ্বশুরবাড়ির দিকে নিয়ে গেছে। আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ধরো হেঁটে গেলে 5 মিনিটের পথ, মানে গাড়িতে গেলে তো 2 মিনিটের পথ, কিন্তু অর্ধেকটা পথ গাড়ি বন্ধুরা ঠেলতে ঠেলতে নিয়ে গেছিল। এই ছিল আমার বিয়ের গল্প। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। রান্না বান্না হয়ে গেছে, আর দেখো এখন আমাকে টানতে টানতে নিয়ে বেরিয়েছে, বলছে যে চলো। কোথায় নিয়ে যাবে এখনো কিছু বলছে না। আমি এখন উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের পাশ দিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছে কিছু বলছে না, বলছে চলো বলে এই এখন নিয়ে চলেছে, বলে কাপড় পরা আছে চলো চলো যাই। রোদের মধ্যে ঘুরতে বেরিয়ে পড়েছি। চন্দ্রানী পালসের সামনে এনে দাঁড় করিয়েছে। অর্ডার দেওয়া ফোন নাম্বার হচ্ছে আপনার অ্যানিভার্সারি গিফট। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ও বাবা, আবার রিং। ভালোই হয়েছে, দুটো গিফট হয়ে গেল। হ্যাঁ থাক। বাড়ি গিয়ে ভালো করে দেখাবো মানে কি কেনা হলো। এইরকম সারপ্রাইজ দেবে ভাবতে পারিনি। অনেকদিন ধরে বলছিলাম চন্দ্রানী পালসের থেকে কিছু কিনবো আর কি, চন্দ্রানী পালসের গয়না কিনবো, তো সেটা যে এইভাবে সারপ্রাইজ দেবে ভালোই লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জিনিসটা নিয়েছো একটু হাতে করে। আমি হাতে করে দেবো, তুই তাড়াতাড়ি কারাকারি করে নিয়ে গেলে হাতে করে দেবো। হ্যাঁ সেই তো, হাতে করে দেওয়াই উচিত ছিল। পছন্দ নিশ্চয়ই হবে। হ্যাঁ পছন্দ তো হয়েছে, পছন্দ করেই নিয়েছে। আমি একাই আমরা ভেবেছিলাম, তাহলে পছন্দ হবে কি না হবে দরকার নেই, ওই জন্য নিয়ে। আচ্ছা এটা তো দিয়েছে, ভালো করে সেজে গুজে বিকেলবেলা পরবো। হ্যাঁ তো আমি তো খুব খুশি হয়েছি, আমি ভাবতে পারিনি যে দোকানের তরফ থেকে একটা পুরস্কার পেয়েছে, মানে একটা দোকানের তরফ থেকে একটা গিফট পেয়েছে। হ্যাঁ হ্যাঁ অ্যানিভার্সারি গিফট আর কি। যাই হোক দেখাবো, মানে দুটোই পরে দেখাবো। সত্যি কথা বলতে কি আমাদের অ্যানিভার্সারি সেরকমভাবে পালন করা হয় না। এটা বিকেলবেলা সেজে গুজে এটা পরবো, আর ওকে বললো নিজে হাতে পরিয়ে দাও। হ্যাঁ পরিয়ে দাও, কি আছে, এমনিতে পেছনে হুক লাগা দিলে আমার কাজে লাগে, মানে আমাকে দরকার লাগে আর কি। হ্যাঁ 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 তো যাই হোক আমি খুব খুশি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে এত সুন্দর। অনেকবার ও অনেকবারই এরকম যায়, নেয় না, চলে আসে, দেখে দেখে চলে আসে আর কি। ব্যাপারটা কি হয়, পছন্দ হয় না আর নয়তো দামে পোষায় না, দুটোই হয়। তো এই দেখি চলে আসি, এরকম বহুবার হয়েছে। শ্রীরামপুরের ব্রাঞ্চে বেশি হয়েছে, উত্তরপাড়া ব্রাঞ্চে এই প্রথম গেলাম। মানে ও যে দেখেছে, তুমি জানলে কি করে এখানে উত্তরপাড়া ব্রাঞ্চ আছে? যাতায়াত করে রাস্তা পড়েছে। আচ্ছা আচ্ছা, আমি সেটাও জানি না যে ওর খেয়ালও পড়ে হয়েছে যে। যাই হোক না শুনেছিলাম উত্তরপাড়া আছে, কোথায় জানতাম না, কোথায় আছে উত্তরপাড়া সেটা জানতাম না। এটা যাতায়াতের পথে দেখলাম, একদিন দেখলাম তোকে বললো। আমারও তো কিছু দেওয়া উচিত তাই না? আমি তো রোজগার করি না, আমিও তো রোজগার করি, কেন দেবো না? বিকেলবেলা দেবো, বিকেলবেলা তুমি দিয়েছো বলে না। হ্যাঁ আমি ওকে জিজ্ঞাসাই করছিলাম তোমার কি লাগবে, এমন একটা জিনিস বলো যেটা লাগার মতো এই মুহূর্তে কিছু নেই। প্রয়োজনীয় লাগবে। ও লাগার একটা জিনিস আছে এখন, হ্যাঁ মনে পড়েছে, হাফ প্যান্ট। আচ্ছা মাঠে যাওয়ার হাফ প্যান্ট, তাহলে এবার এক জোড়া কিনে নেবো, যা তোমার কম 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 মনে হবে না। আচ্ছা দুটো দিয়েছি, হ্যাঁ ঠিক আছে। বিকেলবেলা 100-150 টাকা দিলাম গায়ে, 100-150 টাকা দিলাম, খারাপ লাগবে, দুটো একসঙ্গে দিয়ে দেবে। ঠিক আছে, ঠিক বলেছি না? হ্যাঁ মানে কাজেও লাগবে প্লাস আমার গিফট দেওয়া হবে। আমি ওকে অনেক কদিন ধরে জিজ্ঞাসা করছি, আমি তো নিজেও রোজগার করি, কি দেবো বলো, কি তোমার প্রয়োজন, যেটা আর কি দিলে তোমার মানে মানে ধরো এক্সেস হবে না, অথচ
মানে ওটা কাজে লাগবে এরকম ব্যাপার। তো বলছিলাম যে খেলার জুতো, তো বলছে না খেলার জুতো আছে, তারপরে সেভিং ক্রিম বলছে ফোম আছে, কি দেবো ছেলেদের আর কি, পাঞ্জাবি একদম এত পাঞ্জাবি আছে, কোনটা দেবো? নিজে বাঙালি পাঞ্জাবি কাজে যাবো কেন? ক্যামেরার বাইরে চলে গেছে তো বলতে বলতে। যাই হোক, বাঙালি হয়ে বাঙালি ঠিক আছে, পাঞ্জাবি দরকার নেই, পাঞ্জাবি নেবে না। হ্যাঁ, তো অনেক রকমই জিজ্ঞাসা করেছি, কিছুই নেবে না বলছে। তো ভালোই হয়েছে, তাহলে বিকেলবেলা বেরোবো, এটা পরবো, সাজবো, একটু সাজবো বলে। এখন কি কম সেজে আছে? কম সাজিনি, মানে না না কোনো কিছু সাজ নেই, শুধু একটু আজকের দিনে একটুখানি গয়নাগাটি পরলাম আর একটু এই কাপড়টা যদিও না। আজকের মেনু হচ্ছে এই যে গাছের শাক, যে শাক কাটতে গিয়ে আমার নখটা গেছে, শাক, তেল, মাছ, চাটনি, আর এখানে আছে দই। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। দেখো সন্ধে হয়েছে, তো আমি যে শাড়িটা পরেছি, আর যে তোমাদের ভালো করে গিফটটা একটু দেখাই কিরকম গিফটটা হয়েছে। হয়েছে, এই হচ্ছে, হ্যাঁ ওখানে নীলও আছে, এটাই মানাবে। এই হচ্ছে গলার হারটা, এই শাড়িটার সাথে ভালো ম্যাচ করবে বলে এই শাড়িটা পরলাম। আর কানের দুলগুলো হচ্ছে এরকম, হাতে একটু নেল পালিশও পরেছি। আচ্ছা, এবার ওরা যে গিফটটা দিয়েছে, এটা এরকম একটা রিং গিফট করেছে। যেহেতু অ্যানিভার্সারি, ওরা অ্যানিভার্সারি বা জন্মদিনের একটা গিফট দেয়, মানে কাছাকাছি যেটা থাকে। আর আমাদের আজকে যেহেতু অ্যানিভার্সারি ছিল, সেই জন্য এই ধরো এই রিংটা দিয়েছে। এখন আমার কর্তাকে বলেছি আমি গিফট কিনে দেবো, তো এখন বেরোচ্ছি সেই গিফটটা কিনতে, চলো যাই। আমরা এখন এসি হচ্ছে দোলতলার গঙ্গার ঘাটে। তো কদিন পর এখানে মেলা বসবে, কিন্তু মানে দোল উপলক্ষে এখানে মেলা হয়, তোমরা সবাই এসো কিন্তু, আগে থেকেই বলে রাখছি। এখনো সেরকম গরম পড়েনি, কিন্তু বেশ ভিড় আছে, ভিড় আছে। আমরা এখন ঘটি গরম খাচ্ছি। ঠাকুরের দর্শন হলো, এবার এই যে স্পোর্টস ওয়ার্ল্ডে এসেছি, কোনটাকে গিফট দেবো বলে অল্পতেই হয়ে গেল। নাও আইসক্রিম ধরো, আমি আইসক্রিম খুলে নিয়েছি। এটা যদিও আমরা কিনিনি, এটা ওই দর্পণ আর কি পাঠিয়েছিল, তো তখন খাওয়া হয়নি। আজকে মনে মনে ভাবলাম এটা আজকের দিনটাই আর কি বের করে নিই, বের করে খাই। আমি তো এরকম কেটে কেটে খাচ্ছি, ও তো আগে এটা চকলেটটা খেয়ে নিয়েছে। নান্টু আয় আয়, নান্টু আয় নে, খাও বাবু, খাও খাও খাও, বক বকে
আমার বাবু খায়, আইসক্রিম ভালো খায়। আমারও কমানো হয়েছে। হ্যাঁ এটা কাজের জিনিস দরকার ছিল, হ্যাঁ গরম পড়ে গেছে আর ট্রাক্সে পরে যাওয়া যাবে না, মাঠে হাফ প্যান্ট পরে যাবো, দুটো কিনে নিয়েছি। হ্যাঁ। তো অল্পের উপর দিয়েই হয়ে গেছে। না অল্প বেশিটা ব্যাপার না, ব্যাপারটা আমাদের হ্যাঁ এটা প্রয়োজন ছিল। তো আমি ওকে বলছিলাম যে কি দেবো বুঝতে পারছি না। তো ও বললো যে এটা প্রয়োজন আছে। তা ঠিক আছে, প্রয়োজন দেখে নেওয়া উচিত ছিল। আজকের দিনটা আমরা বেশ একটু অন্যরকম করে খুব খাওয়া দাওয়া করে আর ঘুরে বেরিয়ে এরকম ভাবেই কাটালাম। তো ব্লগটা দেখো তোমরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আর যারা মাথার উপর হাতটা রেখো। হ্যাঁ, আর যারা আমাদের থেকে বড় আছে তারা আমাদের অনেক অনেক আশীর্বাদ করো। আমরা যেন এরকমভাবেই মানে দিনগুলো কাটিয়ে দিতে পারি। যাই হোক, তো চলো ব্লগটা শেষ করে দিই। ব্লগটা দেখে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। তো চলো এটাও আমার খুব পছন্দ হয়েছে। ওর দেওয়া গিফটগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এটা আমি পার্লটা সাদার উপরে নিলাম না। আমারও এগুলো পছন্দ হয়েছে। হ্যাঁ পছন্দ হয়েছে, আমারটাও খুব পছন্দ হয়েছে। আর এটা তো মানে গিফট পেয়েছি, এটাও পছন্দ হয়েছে। আর এই যে এই পার্লটা মানে কি বলবো, সাদা নিইনি, আর একটু অন্যরকম। তো অনেক চুড়িদার বা অনেক জিনিসের সাথে এটা পরা যাবে। আর কানের দুলটাও খুব একটা ঝোলা নিইনি, মানে নর্মাল পরা যাবে যে কোনো জিনিসের সাথে, চুড়িদারই বলো আর শাড়িই বলো। হারটা আমার খুব পছন্দ হয়েছে, দেখো কাছের থেকে দেখাচ্ছি মানে পরাটা।